আমার তো সন্তান নাই, তুমি সন্তান হওয়ার আমল দাও। হাসান বসরি তারা আমল দেয়, আলাইকা বিল ইস্তিগফার, তুমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটারে অনেক সন্তান আদি দিয়া দিছেন। যখন অনেক সন্তান আদি দিয়া দিছেন, ওই লোকটা আইসা বলে, হাসান বসরি রে, তুমি কি এমন আমল দিলা, ইস্তিগফারের আমল, এই আমলের কেন এত পাওয়ার? এবার হাসান বসরি বলে, তুমি কি সূরা হুদের ভিতরে দেখো নাই আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের আমল কত সুন্দর করে বলেছে, ওয়াজদাদু কুওয়াতান ইলা কুওয়াতিকুম। দুনিয়াতে যারা ইস্তিগফার পাঠ করে তাদেরকে আল্লাহ সন্তান দিয়া, তাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়া শক্তি বাড়ায়া দেয়। এই কারণে 3-4 নম্বর আমল হলো, যাদের সন্তান নাই আপনারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে আমল হইল, তিব্বুল আইম্মা কিতাবের 130 নম্বর পৃষ্ঠায় আছে, হযরতে বাকের রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক আইসা বলতেছে, সম্পদশালী, ও বাকের, আমার তো সন্তান হয় না, তুমি আমারে কিছু আমল দাও। তখন হযরতে বাকের বলে, তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 70 বার, আস্তাগফিরুল্লাহ 70 বার, এই 2টা দোয়া পড়বা। তারপরে তুমি সূরা নূহের 10 এবং 11 এবং 12 নম্বর এই 3টা আয়াত তেলাওয়াত করবা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই 3টা দোয়া তুমি এই 3টা আয়াত পড়বা। সুবহানাল্লাহ 70 বার, আস্তাগফিরুল্লাহ 70 বার, সূরা নূহের 11, 10, 11, 12 নম্বর আয়াত। এইভাবে তুমি 3 দিন আমল করবা। 3য় দিন এশারের নামাজ কইরা, এই আমল কইরা, খাওয়া দাওয়া কইরা, স্ত্রীর সাথে মিলামেশা করবা, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান দিয়া দিবেন। এই আমলটা পাইয়া ওই সম্পদশালী সুন্দরভাবে আমলটা করছে, বছর না ঘুরতেই আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে সন্তান দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে যাদের সন্তান আদি হয় না, সংক্ষেপে নবী ইব্রাহিমের কথার সাথে তাল মিলিয়া আপনাদেরকে এই আমলগুলা দিয়ে দিলাম ইনশাআল্লাহ। তখন কোনো ওই বাবা সেই বাবা এই বাবার কাছে যাওয়া লাগবে না, এই আমলগুলো অ্যাপ্লাই করবেন। যেই আল্লাহ নবী ইব্রাহিম রে বৃদ্ধ বয়সে সন্তান দিছেন, সে আল্লাহ আমারে আপনারে চাইলে সন্তান দিতে পারেন কি পারেন না বাবা? এবার আসেন, ঘটনা মনে আসেনি, নবী ইব্রাহিমের কাছে ফেরেশতারা আসছে ধ্বংসের কথা বলার জন্য। এবার সুন্দরভাবে ওই মানুষের আকৃতিতে ফেরেশতারা এবার সাদম অঞ্চলে ঢুকছে, নবী লূতের ঘরে গেছে। কিন্তু নবী লূতের ঘরের মানুষ একজন পুরুষের সবচাইতে মহব্বতের মানুষ থাকে, একজন স্ত্রী। নবী লূতের স্ত্রী নবী লূতের উপর ঈমান আনে নাই, সে ওই কওমের লোকদের সাথে খারাপ কর্মকাণ্ড যারা করত তাদের সাথে তার ভালো সম্পর্ক ছিল। নবী লূতের ঘরে এমন সুন্দর ফেরেশতা আসছে, দাড়িবিহীন সুশ্রী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ধ্বংস করতে চায়, শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে সুযোগ দেয়, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিতে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহি نستعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني لكم رسول أمين فاتقوا
ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم ملعون من عمل عمل قوم لوط صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। الله رب العالمين কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাগরিবের পরেও একটু বৃষ্টির ভিতরে আমাদেরকে এইখানে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা যেই কয়জনে আছি, রাস্তায় যারা আছেন, এদিক সেদিক যারা আছেন, আমি সবাইকে বলবো মাঠে আমরা বসে যাই। অত্যন্ত সুন্দর বসার পরিবেশ আছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই আসি একটু মেসেজ নিয়ে, একটু আলোচনা যেন শুনে আমরা উপকৃত হতে পারি, এই রকমই কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আলোচনার অন্য কোনো বেশি দিকে যাব না। ও আমার পাঁচচুরের মুসলমান, ও আমার শিবচুরের মুসলমান, ও আমার পর্দানিসীন মা, ও আমার পর্দানিসীন কলিজার টুকরা বোন, আমি আপনাদেরকে সকাল সন্ধ্যার তেমন বেশি কিছু আমল দিব না। দুই একটা আমল শুরু শুনাইয়া আমি আমার আলোচনায় চলে যাব রে বাবা। এইখানে যারা আছেন অনেক মানুষ আসে নাই, আপনারা একটু সুন্দরভাবে বলবেন। আমিনুল ইসলাম শরীয়তপুরি কিছু আমল শিখায়া দিয়া গেছে জান্নাতে যাওয়ার। এক নম্বর আমল আপনাদেরকে শিখায়া দেই, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই আমলের কি ফজিলত! আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি এই আমলটা মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার সালাম ফিরাইয়া কারো সাথে কথা না বইলা এই আমলটা যারা করে, ওই দিন সকাল অথবা সন্ধ্যায় যদি ওই বান্দা বান্দি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেয়। সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারলেন? মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার। আরেকটা আমল আছে রে বাবা, আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, সারা জীবন দেখবেন ফজরের নামাজের পরে ইমাম সাহেবরা আমাদের দিকে সালাম ফিরাইয়া কি সুন্দর শিখায়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার ফজরের পরে একবার এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য দুইজন না একজন না 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেয় যেই 70,000 ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর কাছে বলে আল্লাহ ওই যে ঠাকুর বাজারের সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করছে আল্লাহ তুমি ওর গুনাহটা মাফ কইরা দাও ও বাবা তোমার আর আমার জন্য যদি 24টা ঘন্টা 70,000 ফেরেশতা যদি এইভাবে ক্ষমার দোয়া করে খোদার কসম তোমার আর আমার আমলনামায় সগীরা গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ শুধু তাই নয় এই হাদিসের শেষে আমার নবী আলো বলেন যারা এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত কইরা সকাল অথবা সন্ধ্যায় যদি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদি মরণের সওয়াব দিয়া জান্নাতে দিয়া দেয় সুবহানাল্লাহ এ বাবা এই দুনিয়া আসার সিরিয়াল আছে এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই গ্রামে বহুত মানুষ এমন পাইবেন বাবা বেঁচে আছে সন্তান দেখবেন দুনিয়াতে নাই এই কারণেই তো কবি কি সুন্দর বলছে আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমার ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি থাকতে সময় করো আমার ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ঠিক কিনা মুসলমান এই কারণে ইনশাআল্লাহ এই 2টা আমল দিছি ভাইজানেরা আমার কথাটা বুঝছেন একটা জিনিস কি আমি আর আপনি অনেক ওয়াজ শুনলাম মাগার একটা মেসেজ বাড়িতে নিয়ে যাইতে পারলাম না একটা আমল বাড়িতে নিয়ে যাইতে পারলাম না একটা শিক্ষা বাড়িতে নিয়ে যাইতে পারলাম না খোদার কসম সেখানে লক্ষ কোটি মানুষ উপস্থিত থাকলেও ওই মাহফিল দিয়া লাভ নাই আবার মানুষ খুবই অল্প কিন্তু 2-3টা জান্নাতে যাওয়ার আমল শিক্ষা বাড়িতে গেছে খোদার কসম ওই 2-1 জন মানুষের মাহফিল মাওলা পাকের দরবারে কবুল হয়ে যায় একটু যেই কয়জনই আছেন মুসলমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আজকে দেখেন আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরাতুশ শুআরা এর 169 নম্বর আয়াত থেকে কিছু আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতগুলো নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কোরআনে কোট করে দিয়েছেন নবী লূত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন আল্লাহ কোরআনে বলেন আমি নবী লূত এবং নবী ইব্রাহিমকে ফিলিস্তিনের জমিনের দিকে হিজরত করার জন্য নির্দেশ দিয়েছি এই ফিলিস্তিন এবং জর্ডানের মাঝামাঝি একটা অঞ্চল ছিল সাদুম অঞ্চল কি অঞ্চল বাবা সাদুম অনেকে বাংলায় বলে সাদ্দুম এই সাদুম অঞ্চলের নেতা নবী ইমাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন সবাই বলেন মারহাবা এখন এই নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের
গোত্রীয় লোকজনের এমন কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলোকে এই বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে আইন করে দেওয়ার জন্য কিছু নাস্তিক আমাদের কোমলমতি শিশুদের সপ্তম শ্রেণী সহকারে বিভিন্ন বইয়ের ভিতরে দিয়া দিতেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন পাঁচচরের মুসলমান, ঠাকুরবাজারের মুসলমান, নবী লূতের কি সমস্যা ছিল, নবী লূতের কওমের স্বগোত্রীয় লোকদের কি প্রবলেম ছিল। নবী লূত সাধু অঞ্চলের লোকজন রেজায় বলল, তোমরা শিরক ছেড়ে দাও, বিদআত ছেড়ে দাও, তোমরা সদা সর্বদা বলো এই দুনিয়ায় একজন মালিক, আওয়াজ দিয়া বলবেন সেই মালিককে। নবী লূত এইভাবে সুন্দরভাবে দাওয়াত দিতেছে, কিন্তু ওই সাধু অঞ্চলের লোকজনের একটা খারাপ স্বভাব ছিল, তারা সমকামিতায় বিশ্বাসী ছিল, ছেলে ছেলের সাথে পছন্দ করত, মেয়েদের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। এবার নবী লূত যায়া বলতেছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। নবী লূত বলে, সাধু অঞ্চলের লোকজন তোরা ভালো করে শুনে নাও, আমি হলাম তোমাদের কাছে আল্লাহর প্রেরিত বিশ্বস্ত রাসূল। তোমরা আল্লাহর ভয় করো, আমার কথার অনুসরণ করো, এই খারাপ গুনাহগুলা তোমরা বাদ দিয়া দাও, তোমরা এই সমকামিতাকে বাদ দিয়া দাও, তোমরা মেয়ে লোকদেরকে বিবাহ করো। আতাতুনা যুকরানা মিনাল আলামিন ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন। নবী লূত তার সম্প্রদায়ের লোকজনরে বলে, এই আল্লাহ তোমাদের যৌবিক চাহিদা পূরণ করার জন্য নারী বানাইছে, তোমরা সেই নারীদেরকে বাদ দিয়া ছেলেদের প্রতি কেন তোমরা এত আসক্ত, এই অভ্যাসটা তোমরা ছেড়ে দাও। এইভাবে নবী লূত তাদেরকে দাওয়াত দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে সূরা আনকাবুতের 28 নম্বর আয়াত থেকেও আলোচনা করেছেন। সেইখানে আল্লাহ বলেন, ওয়ালুতন ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। নবী লূত তার কওমের লোকজনকে ডাইকে বলে, ও সাধু অঞ্চলের লোকজন, সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেউ উঠবো না ইনশাআল্লাহ, এত সুন্দর মেসেজ নিয়ে বাড়িতে যাইতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জিকির করেন লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে
লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই আলোচনায় ছিলাম, নবী লূত তার সম্প্রদায়ের লোকজনকে ডেকে বলে, তোমরা তো এমন এক অশ্লীল কর্মকাণ্ড করতেছ, যেই অশ্লীল কর্মকাণ্ড তোমাদের পূর্বে এই জমিনের ভিতরে কেউ করে নাই। এবার আসেন মুসলমান তারা কি কি অন্যায় করত, আল্লাহ সেটাও বলছেন এর পরের আয়াতে। আল্লাহ বলেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিল ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন নবী লূতের কথাটা এইখানে উল্লেখ করে দিয়েছেন। নবী লূত তার সম্প্রদায়ের লোকজনরে বলতাছে, তোমরা তো মোটা দাগে তিনটা অন্যায় করো। এক নম্বর হলো তোমরা সমকামিতা করো, ছেলে ছেলে তোমরা নষ্টামি করো। দুই নম্বর তোমরা ডাকাতি করো। ওদের অঞ্চলের পাশ দিয়া যখন লোকজন যাইতো, বিভিন্ন জায়গায় ওরা ডাকাতি কইরা সব রাইখা দিত। তিন নম্বর, ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার। তিন নম্বর তারা অপরাধ করে। তিন নম্বর তারা অপরাধ করে যে তারা প্রকাশ্য মজলিসে গুনাহ করত। মনে করেন একটা হলো কি, একজন মানুষ গোপনে পাপ করে, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিবেন। কিন্তু একজন মানুষ প্রকাশ্যে খারাপ কাজ করে, তখন এই গুনাহটা আরো বড় না কম, অনেক বড়। তো এইভাবে নবী লূত তার কওমের লোকদেরকে বোঝাচ্ছে যে তোমরা তো মোটা দাগে তিনটা অপরাধ করো। উচিত ছিল এই কওমের লোকজনের তার কথাটা শোনা, তার কথা মানা, সব গুনাহগুলোকে বাদ দেওয়া। কিন্তু দেখেন এই কওমে লূত, এই নবী লূতের গোত্রীয় লোকজন উত্তর দেয়, ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু ইতিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন। আপনার এই কথা, এই দাওয়াত আমরা মানি না। আপনি যে বলেন এইগুলা না মানলে আল্লাহর শাস্তি আসবে, পারলে আমাদেরকে আল্লাহর শাস্তি আইনা দেখান যদি আপনি সত্য কথা বলে থাকেন। নাউজুবিল্লাহ। নবীরা চ্যালেঞ্জ করে, আপনি যদি সত্যবাদী হন তাহলে আল্লাহর আযাব আইনা দেখান। এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান নবীদের চাইতে বড় ধৈর্যশীল কেউ নাই। এখন আমরা এমন, আমাদের কোনো ধৈর্য নাই। এখন দেখেন না, একজন যদি আমারে কটু কথা কয়, একজন যদি আমার গীবত করে, দেখবেন সাথে সাথে আমিও তার গীবত করা শুরু করে দেই, কাউন্টার দেওয়া শুরু করে দেই, তার নামে বদনাম করা শুরু করে দেই। এবারও নবী লূত ধৈর্য ধারণ করেন। নবী লূত বলে, দেখি আর একটু সুযোগ দেওয়া যায় কিনা। কিন্তু তারা বারবার নবী লূতকে চ্যালেঞ্জ করে। আর ওই সাদুম অঞ্চলের লোকরা এইভাবে খারাপ কর্মকাণ্ডগুলো নিত্যদিন ঘটাইয়া যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি চলে আসলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না একবারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই এলাকার ভিতরে যেইগুলা জালেম জুলুম করে মানুষের উপর, গরিবের উপর, আল্লাহ ধরে না। তবে আল্লাহ যদি একবার ধরে, এমন ধরে দেখবেন ধরলে আর ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সাদুম অঞ্চলের লোকদেরকে, এই নবী লূতের কওমের লোকদেরকে ধ্বংস করার জন্য মানুষের আকৃতিতে ফেরেশতা পাঠাইয়া দিলেন। এবার ওই মানুষের আকৃতিতে ফেরেশতারা ফিলিস্তিন দিয়া যায়। ফিলিস্তিন দিয়া যাওয়ার পথে নবী ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করে। ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম
আহলি হাদিহিল ক্বরিয়া ইন্না আহলাহা কানু যালিমিন। এবার নবী ইব্রাহিমের সাথে ওই ফেরেশতারা সাক্ষাৎ করেন। নবী ইব্রাহিমের ঘরে আইসা বসছে মানুষের আকৃতিতে। নবী ইব্রাহিম বুঝে না এরা কারা। এখন যদি মনে করেন আমি আপনার বাসায় গেছি, আপনি মনে করবেন আমি মেহমান, আমার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন, এটাই তো স্বাভাবিক। ফামা লাবিথা আন জাআ বিইজলিন হানিদ। নবী ইব্রাহিম তাদেরকে দেখা কোনো সময় নষ্ট করে নাই, সাথে সাথে তাদের মেহমানদারির ব্যবস্থা করছে। নবী ইব্রাহিম তাদের জন্য ভুনা করা বাছুর নিয়ে আসছে। ভুনা করা বাছুর আইনা তাদের টেবিলে দিছে। কিন্তু তারা তো ফেরেশতা, ওই খাদ্য গ্রহণ করে না। আর তদানীন্তন সময়ে যদি কেউ খাদ্য গ্রহণ না করত, মানুষ মনে করত সে ওই বাড়িতে ডাকাতি করার জন্য আসছে। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকরুহুম ওয়া আওজাসা মিনহুম খীফা। নবী ইব্রাহিম যখন দেখলেন তারা খাদ্য ধরে না, নবী ইব্রাহিম ভয় পায়া গেলেন, আরে এরা কি আমার বাড়িতে কোনো ক্ষতি করার জন্য আসছে নাকি? এবার দেখেন ইমানদার মুমিন মুসলমান, ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, ও নবী ইব্রাহিম লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ও নবী ইব্রাহিম আপনি ভয় পাবেন না, আমরা লূত নবীর কওম যারা অপরাধ করে, ছেলে ছেলে যারা নষ্টামি করে, ওদেরকে আমরা ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। নবী ইব্রাহিম শুইনা, নবী ইব্রাহিমের মাথা বড় গরম। নবী ইব্রাহিম বলে, ক্বালা ইন্না ফিহা লূতা। এই তোমরা ওই সাদুম অঞ্চলকে কিভাবে ধ্বংস করবা? সেইখানে তো আল্লাহর পেয়ারা একজন নবী, নবী লূত সেইখানে তো বসবাস করে। তোমরা যদি ধ্বংস করো, তারেও তো ধ্বংস করা লাগবে। এবার ফেরেশতারা বলে, আপনি এই টেনশন করবেন না, আমরা নবী লূতকে এবং নবী লূতের সাথে যারা ঈমান আনছে তাদেরকে আমরা সেফ জায়গায় রাইখা নিরাপদ দূরত্বে সরাইয়া তারপরে আমরা ওদেরকে ধ্বংস করব। সবাই জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ফেরেশতারা উঠার আগে নবী ইব্রাহিমরা সুসংবাদ দেন। নবী ইব্রাহিমের সেই সময় 120 বছর, আর নবী ইব্রাহিমের স্ত্রীর 99 বছর। সেই সময় সুসংবাদ দেয়, ও নবী ইব্রাহিম, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কয়দিন পরে পুত্র সন্তান দান করবে। সুবহানাল্লাহ। وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجاب। নবী ইব্রাহিমের স্ত্রী শুইনা বলে, আমি বুড়া হয়ে গেছি, আমার স্বামী বুড়া হয়ে গেছে, এই বুড়া বয়সে কিভাবে আমাদের সন্তান হবে? এই বইলা নবী ইব্রাহিমের স্ত্রী মিটি 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 হাসি। কিন্তু হ্যাঁ, দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, আমাদেরকে যে সন্তান দেয়, এই সন্তান কোনো পীর বাবা দিতে পারে না, এই সন্তান কোনো হুজুর দিতে পারে না, ফকির দিতে পারে না। আমাদেরকে যে সন্তান দেয়, সন্তান দেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়া বলবেন, মুসলমানের আওয়াজে, সিংহের গর্জনে বলবেন, সন্তান দেওয়ার মালিক কে? এবার যেই আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামে যারা পর্দার আড়াল থেকে শুনতেছে, অনেক মানুষের ঘরে সন্তান হয় না,
বর্তমানে এই রোগটা অনেক বেশি। দেখবেন অনেক মেয়ে লোকেরই এখন সন্তান হয় না। কিন্তু ইমানদার মুমিন মুসলমান ভালো করে কথাগুলো রেকর্ড করবেন রে বাবা। যেই আল্লাহ নবী ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন না নাই? এবার দেখেন নবী ইব্রাহিম বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার জন্য কি আমল করতেন। নবী ইব্রাহিম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। এই কারণে যাদের এই গ্রামে সন্তান হয় না, আজকে আপনাদেরকে আমল শিখা দিয়ে দেয় সন্তান হওয়ার। এক নম্বরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নবী ইব্রাহিম যেই দোয়া কইরা সন্তান পাইছে, সেই দোয়া করতে হবে, রব্বি হাবিলি মিনাস সালিহিন। 2 নম্বরে আমল নেন, নবী জাকারিয়া ছিলেন বৃদ্ধ বয়স, সন্তান নাই। নবী জাকারিয়া মারিয়ামের ঘরে যায় দেখে, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘরে যায় দেখে তার ঘরে সিজন ছাড়া ফল, উদাহরণস্বরূপ গরমের দিনে শীতের দিনের ফল। এবার নবী জাকারিয়া জিজ্ঞেস করে, ও মারিয়াম, এই সিজন ছাড়া ফল তোমারে কে দিল? মারিয়াম বলে, হাদা মিন ইনদিল্লাহ, এই সিজন ছাড়া ফল আল্লাহ আমার দিছে। এবার নবী জাকারিয়া এইটা দেখা তার মনে বড় আশা জাগা দিল, যেই আল্লাহ সিজন ছাড়া ফল দিতে পারে, সেই আল্লাহ তো আমি জাকারিয়ারে বুড়া বয়সেও সন্তান দিতে পারে। আল্লাহু আকবার। এবার নবী জাকারিয়া একটা দোয়া করেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ সামিউদ দুআ। ও আল্লাহ, আপনি আমার একটা নেককার পুত্র সন্তান দান করেন। এই কারণে এই গ্রামে যাদের সন্তান হয় না, 2 নম্বর আমল করবে। নবী জাকারিয়া যেই দোয়াটা পয়রা, আমলটা কইরা সন্তান লাভ করছেন, ও আমার মা ও বোন, ও আমার পর্দানিশীন কলিজার টুকরা বোন, আপনারা 2 নম্বরে এই দোয়াটা পড়বেন। 3 নম্বরে কোরআনে আল্লাহ আরেকটা আয়াত আছে, 3 নম্বরে যাদের সন্তান হয় না তারা পড়বে, রব্বি লা তাযারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। এইটার অর্থ হইল, আল্লাহ আপনি আমারে দুনিয়াতে একা রাইখেন না, আমার একজন উত্তরসূরি বানায়া দেন। 3 নম্বরে তারা এই আমলটা করবে। এই 3টা দোয়া 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি পাঠ করবে। 4 নম্বরে আমল নেন, হযরত হাসান বসরির কাছে এক লোক আইসা বলে, হাসান বসরি রে, আমার তো সন্তান নাই, তুমি সন্তান হওয়ার আমল দাও। হাসান বসরি তারা আমল দেয়, আলাইকা বিল ইস্তিগফার, তুমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটারে অনেক সন্তান আদি দিয়া দিছেন। যখন অনেক সন্তান আদি দিয়া দিছেন, ওই লোকটা আইসা বলে, হাসান বসরি রে, তুমি কি এমন আমল দিলা, ইস্তিগফারের আমল, এই আমলের কেন এত পাওয়ার? এবার হাসান বসরি বলে, তুমি কি সূরা হুদের ভিতরে দেখো নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের আমল কত সুন্দর করে বলেছে, ওয়ায়াজদাদু কুওয়াতান ইলা কুওয়াতিকুম। দুনিয়াতে যারা ইস্তিগফার পাঠ করে তাদেরকে আল্লাহ সন্তান দিয়া, তাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়া শক্তি বাড়ায়া দেয়। এই কারণে 3-4 নম্বর আমল হলো, যাদের সন্তান নাই আপনারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে আমল হইল,
তিব্বুল আইম্মা কিতাবের 130 নম্বর পৃষ্ঠায় আছে, হযরতে বাকের রহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক আইসা বলতেছে, সম্পদশালী, ও বাকের, আমার তো সন্তান হয় না, তুমি আমার কিছু আমল দাও। তখন হযরতে বাকের বলে, তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 70 বার, আস্তাগফিরুল্লাহ 70 বার, এই দুইটা দোয়া পড়বা। তারপরে তুমি সূরা নূহের 10 এবং 11 এবং 12 নম্বর এই 3টা আয়াত তেলাওয়াত করবা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই 3টা দোয়া তুমি এই 3টা আয়াত পড়বা। সুবহানাল্লাহ 70 বার, আস্তাগফিরুল্লাহ 70 বার, সূরা নূহের 11, 10, 11, 12 নম্বর আয়াত, এইভাবে তুমি 3 দিন আমল করবা। তৃতীয় দিন এশারের নামাজ কইরা এই আমল কইরা খাওয়া দাওয়া কইরা স্ত্রীর সাথে মিলামেশা করবা, দেখবা আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তান দিয়া দিবেন। এই আমলটা পাইয়া ওই সম্পদশালী সুন্দরভাবে আমলটা করছে, বছর না ঘুরতেই আল্লাহ রব্বুল আলামিন তার ঘরে সন্তান দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে যাদের সন্তান আদি হয় না, সংক্ষেপে নবী ইব্রাহিমের কথার সাথে তাল মিলিয়া আপনাদেরকে এই আমলগুলা দিয়ে দিলাম ইনশাআল্লাহ। তখন কোনো ওই বাবা সেই বাবা এই বাবার কাছে যাওয়া লাগবে না, এই আমলগুলো অ্যাপ্লাই করবেন। যেই আল্লাহ নবী ইব্রাহিম রে বৃদ্ধ বয়সে সন্তান দিছেন, সে আল্লাহ আমারে আপনারে চাইলে সন্তান দিতে পারেন কি পারেন না বাবা? এবার আসেন, ঘটনা মনে আসেনি, নবী ইব্রাহিমের কাছে ফেরেশতারা আসছে ধ্বংসের কথা বলার জন্য। এবার সুন্দরভাবে ওই মানুষের আকৃতিতে ফেরেশতারা এবার সাদম অঞ্চলে ঢুকছে, নবী লূতের ঘরে গেছে। কিন্তু নবী লূতের ঘরের মানুষ একজন পুরুষের সবচাইতে মহব্বতের মানুষ থাকে একজন স্ত্রী। নবী লূতের স্ত্রী নবী লূতের উপর ঈমান আনে নাই, সে ওই কওমের লোকদের সাথে খারাপ কর্মকাণ্ড যারা করত তাদের সাথে তার ভালো সম্পর্ক ছিল। নবী লূতের ঘরে এমন সুন্দর ফেরেশতা আসছে, দাড়িবিহীন সুশ্রী। কারণ আল্লাহ রব্বুল আলামিন যখন কাউকে ধ্বংস করতে চায়, শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে সুযোগ দেয়, শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিতে থাকে। এত সুন্দর দাড়িবিহীন সুশ্রী বালক, উনিও দেখা প্রথমে বুঝে নেয় এরা ফেরেশতা। নবী ইব্রাহিম খুব ভয় পায়া গেছে, নবী লূত খুব ভয় পায়া গেছে। নবী লূত বলে, হাদা ইয়াউমুন আসীর, আজকের দিনটা আমার অনেক বেশি একটা কঠিন দিন। কারণ নবী লূত জানে আমার ঘরের স্ত্রী এই সংবাদটা তাদের কাছে পৌঁছায়া দিবে, আর এই ছেলেদের সাথে খারাপ কাজ করার জন্য নবী লূতের লোকজন সব নবী লূতের ঘরে চলে আসবে। ঘটনা সেটাই হলো, আল্লাহ কোরআনে কোট করছেন, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি। ওই কওমের লোকেরা যখন শুনল নবী লূতের ঘরে সুন্দর ছেলেরা আসছে, তারা দৌড়ায়া দৌড়ায়া নবী লূতের ঘরে চলে আসছে খারাপ কাজ করার জন্য। তারা নবী লূতের ঘরের দেয়াল ডিঙ্গাইছে, দেয়াল ডিঙ্গাইয়া দরজা আটকায়া দিছে, দরজা তারা ভেঙে ফেলছে। এবার নবী লূত তাদের সামনে ওই সুশ্রী বালকদের সামনে এইভাবে দাঁড়ায়া গেছে। নবী লূত তার কওমের লোকজনকে বলে, ওয়ামিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, এ আমার কওমের লোকজন, তোমরা এর আগেও তোমরা অনেক খারাপ কাজ করছো, আজকের দিনে তোমরা খারাপ কাজ করো না। হাউলা ইবানাতি হুন্না আতহারু লাকুম, আমার ঘরে আমার মেয়েরা আছে, তোমরা যারা উপযুক্ত আছো চাইলে বিবাহের মাধ্যমে আমার মেয়েদের সাথে তোমরা তোমার যৌবিক চাহিদা পূরণ করতে পারো। এই কওমের ভিতরে অনেক মেয়ে লোক আছে, তোমরা চাইলে তাদের সাথে যৌবিক চাহিদা হালাল বিয়ের মাধ্যমে তোমরা সুন্দরভাবে তোমরা পূরণ করো। ফাত্তাকুল্লাহ
নবী লূত চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ আমার কওমের লোকজন রে, তোমরা আল্লাহকে ভয় পাও, আমার মেহমানদের সামনে তোমরা আমারে অপমান কইরো না, তাদের সাথে খারাপ কাজ কইরাম, কিন্তু না, তারা কেউ শুনে না। এবার নবী লূত ডাক দিয়া বলে, আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের ভিতরে কি একটাও ভালো মানুষ নাই? দেখেন এই অবস্থায় তারা কি উত্তর দেয়, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক। তারা বলে, ও নবী লূত, তুমি কি জানো না মেয়ে লোকদের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই, মেয়ে লোকদেরকে বিবাহ করার প্রতি কোনো আগ্রহ নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, এইখানে কেন আসছি তুমি সবই জানো, সরো সরো সরো, তুমি এই সুশ্রী বালকদের সাথে আমাদেরকে খারাপ কাজ করতে দাও। এই কথা যখন বলছে, নবী লূত আর তাদেরকে ঠেকায় রাখতে পারে না। এবার ওই ফেরেশতারা জবান খুলছে, তারা বলে, লাই ইয়াসিলু ইলাইক ইন্না রুসুলু রাব্বিক। তারা ডাক দিয়া বলে, ও নবী লূত, আপনি ভয় পাবেন না, তারা আপনার কাছে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায়া দিলেন। আল্লাহ সেটাও বইলা দিছে, ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি ফাতামাসনা আ'য়ুনাহুম। জিবরিল আমিন আইসা তার ডানা দিয়া এমন একটা ঝাড়া দিছে, ওইখানে যারা খারাপ কাজ করতে গেছে সকলের চোখগুলা আল্লাহ রব্বুল আলামিন অন্ধ বানায়া দিছেন। আস্তে আস্তে সবাই বলেন আল্লাহু আকবার। এবার অন্ধ বানায়া দিছে, তারা দৌড়ায় চইলা যায়। এবার ওই ফেরেশতারা বলে, ফাসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল। ও নবী লূত, আপনার প্রতি যারা ঈমান আনছে আপনি তাদেরকে নিয়ে আজকে ভোর রাত্রে এই সাদুম অঞ্চল থেকে বের হয়ে যান। তবে একটা শর্ত আছে, ফাত্তাবি ইদবারহুম, আপনি তাদের পিছনে অনুসরণ করবেন, পিছন পিছন চলবেন, তারা সামনে চলবে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, আর যারা আপনার সাথে চলবে তারা কেউ যেন পিছন ফিরে না তাকায়, কারণ পিছন ফিরে তাকাইলে সেও কিন্তু আযাবের ভিতরে নিমজ্জিত হয়ে যাইতে পারে। ফেরেশতারা বলল, আপনার স্ত্রীর আমরা বাঁচাইতে পারবো না, কারণ আপনার স্ত্রীর উপর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। এবার নবী লূত বলে, তাদেরকে তোমরা কখন শাস্তি দিবা? ফেরেশতা বলে, ইন্না মাউইদাহুমুস সুবহ, তাদেরকে শাস্তি দেওয়ার সময়টা হলো ভোর রাত্রের সময়। এবার নবী লূত সুন্দর কইরা তাদেরকে নিয়ে এলাকা থেকে বের হইয়া যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায়া দিছেন। ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মানদুদ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ চলে আসছে। আল্লাহ বলেন, এ জিবরিল, তুই পুরা সাদুম অঞ্চলটারে তোরা এইভাবে উঁচা কর। এইভাবে উঁচা করছে। মুফাসসিরিনে কেরাম বলেন, জিবরিল আমিন জমিন থেকে সাদুম অঞ্চলে আকাশের এত কাছে উপরে উঠাইছে, সাদুম অঞ্চলের লোকজনের শ্বাসের আওয়াজ, সাদুম ওই অঞ্চলের ভিতরে গরু ছাগল আসিল, সেইগুলার ডাকের আওয়াজ ফেরেশতারা আসমান থেকে শুনছে। আল্লাহু আকবার। এবার জিবরিল আমিন সুন্দর করে অঞ্চল ধরছে। এবার আল্লাহ বলছেন, পুরো অঞ্চলটা উল্টাইয়া দাও। এবার দেখেন, এই যে সমকামিতার কারণে, ছেলে ছেলে সেক্স করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাদুম অঞ্চলে উল্টাইয়া দিছেন। শুধু কি উল্টাইয়া দিছেন তা নয়, আল্লাহ বলেন সাথে সাথে যখন উল্টাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করছে। শুধু পাথরের বৃষ্টি বর্ষণ না, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, একটা পাথর কার উপর পড়বে, কোন ব্যক্তির উপর পড়বে, সেই পাথরের উপরও ওই ব্যক্তির নাম লেখা ছিল। চিৎকার মাইরা বলেন আল্লাহু আকবার।
যেই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী লূতের কওমের লোকদেরকে ধ্বংস করছে রে বাবা, সেই সমকামিতাকে গুলোকে এইবারে আমাদের এই সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে শরীফ আর গল্পের ভিতরে অনেক সূক্ষ্মভাবে আমাদের সমাজের ভিতরে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের সবকটা মানুষের ভিতরে দাওয়াত হিসেবে পৌঁছায়া দিছে। এই দেশের অনেক নাস্তিক চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে আজকের মাহফিল থেকে জানায়া দেয়, খোদার কসম, যারা আমার এই সোনার বাংলাদেশে, যারা আমার এই লাল সবুজ পতাকার বাংলাদেশে, যারা আমার এই 92% মুসলমানের বাংলাদেশে, যারা 9-এর বইয়ের থেকে জিহাদের আলোচনা বাদ দিছ, যারা বিশ্ব মানচিত্র দেখাইতে যাইয়া ফিলিস্তিনের জায়গা ইসরায়েলের নামটা যারা বসায়া দিছ, খোদার কসম, এই দুনিয়ায় তোমাদের ক্ষমতা থাকলেও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবেন, ঠিক কিনা মুসলমান? শুধু তাই নয় রে ইমানদার মুমিন মুসলমান, এই যে আপনাদের মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, যে স্কুলের ভিতরে এইগুলা পড়ানো হয়, এবার দেখছেননি অনেক জায়গায় স্কুলে মানুষ সন্তান এখন আর দেয় না। এই কারণে ফেনী জেলায় দেখলাম সেইখানে নিয়ম করছে প্রত্যেকটা স্কুলে নুরানি শিক্ষাকে সংযোজন করা হোক। কারণ যেইখানে নুরানি শিক্ষা আছে, কারণ যেইখানে কোরআনের শিক্ষা আছে, সেইখানে মানুষকে মানুষ বানানোর শিক্ষা আছে, ঠিক কিনা? এই কারণে যারা খোদার কসম এই বাংলার জমিনে যেই আল্লাহ নবী লূতের কওমের লোকদেরকে উল্টায়া দিয়েছেন, সেই আল্লাহ আমাদেরকে যেন আযাব না দেয়, সেই কারণে আজকের এই আলোচনা মুসলমান আপনাদেরকে বুঝাইতে চাইলাম। অনেকে মনে করেন এই বিষয়টা হালকা বিষয়, না, এই বিষয়টা হালকা না। এই বিষয়টা এখন ইংল্যান্ড আমেরিকা সহকারে এই সমতামিকাকে সেখানে আইন করে দেওয়া হয়েছে, তাই এই বাংলার জমিনেও কিছু মানুষ এইটাকে আইন করতে চায়। খোদার কসম, যেই দেশের সকালটা শুরু হয় আল্লাহু আকবার দিয়া, যেই দেশের সন্ধ্যাটা শুরু হয় আল্লাহু আকবার দিয়া, সেই দেশের মানুষ এইগুলা বাস্তবায়ন করতে দিবে না, ঠিক কিনা? আমার নবী বলেন মালউনুন, যারা দুনিয়ার ভিতরে মান আমিলা আমালা কওমি লূত, এই কওমি লূতের আমল যারা দুনিয়ার ভিতরে চালু করতে চায়, তাদের চাইতে তাদের উপর আল্লাহর অভিশাপ, নাউজুবিল্লাহ।